আপু, এটা হলো আপনার জন্য আমার স্পেশাল বানানো সুজি চিল্লা। আমার এক আপু আমার কাছে জানতে চেয়েছিল সুজির চিল্লা কিভাবে বানায়। তো আপুর জন্য আজকে আমি সুজির চিল্লা বানাবো। তো এইখানে আমি নিয়েছি ধনিয়া পাতা, যে পাতা পেঁয়াজটা আছে, পাতা পেঁয়াজ, আর হলো গ্রিন চিলি। তো এখন আমি দিয়ে দেব একটু একটু করে পরিমাণ মতো নুন, এরপরে ধনিয়া পাউডার, আমি দিয়ে দেব জিরা পাউডার, তারপর আমি এখন দিয়ে দেব সামান্য চিলি পাউডার। এখন আমি দেব সুজি 1 চামচ, 2 চামচ, যেহেতু আমি 2টা বানাবো এর জন্য, না যেহেতু আমি একটা বানাবো এর জন্য আমি 2 চামচ সুজি দিয়ে দিয়েছি। এখন আমি দেব 1 চামচ দই, এটা হলো কাঁচা দই, এটা টকও না মিষ্টিও না। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দেব, পানি দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি মিশিয়ে নেব। তো এই যে আমার এই যে মেশানো হয়ে গেছে, ব্যাটারটা হয়ে গেছে সুজির। তো এইটাকে আমি এখন 5 মিনিটের মতো রাখবো। 5 মিনিটের মতো রাখলে কি সুজিটা ফুলে যাবে। এরপরে সুজির চিল্লাটা বানাইলে খুব সুন্দর সফট ভালো হবে। এখন আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম নিচে, যাতে লেগে না যায়। এরপর এখন এই যে দিয়ে দেব সেই সুজির ব্যাটারটা। এটাকে এখন আমি চারদিকে ছড়িয়ে দেব গোল করে। আমার উপরের দিকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন আমি উপরে ঘিটা আবার ছড়িয়ে দেব। তো ঘিটা আমি একটু বেশি পরিমাণে দেব, যেহেতু বেশি পরিমাণে না দিলে এটা ভাজা ভাজাও হবে না, আর ওই যে সাদা সাদা থাকবে। ঘিটা একটু বেশি দেওয়া লাগবে। আমার কাছে ঘি আছে, আমি ঘিটা ব্যবহার করলাম। আর আপনাদের কাছে তেল আছে, তেলটাও ব্যবহার করতে পারেন আপনারা। তেল দিয়েও করা যায়, ঘি দিয়েও করা যায়, দুটোটা দিয়েই করা যায়। তো এই যে আমার উপরের পাটটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এই যে বুঝছেন, এটা উঠে এসছে নিচের থেকে। এই সুজির চিল্লাটা কিন্তু অনেক অনেক মজা, অনেকটাই মজা। একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা মজা। আপু, এটা হলো আপনার জন্য আমার স্পেশাল বানানো সুজি চিল্লা।